এদিকে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বড় হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে চালানো হামলায় দেশটির সেনাবাহিনীর প্রধান, ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও 6 পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। হামলার জবাবে তাৎক্ষণিক ইসরায়েলের দিকে 100টি ড্রোন পাঠিয়েছে ইরান। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ওয়ান। স্থানীয় সময় শুক্রবার ভোর 4টা। ইরানের মানুষ তখনও ঘুমাচ্ছিলেন। হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে ওঠে রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চল। তাৎক্ষণিকভাবে ইসরায়েল জানায়, ইরানের বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র সহ ডজন খানেক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলার কথা, যার মূল উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচিতে বাধা দেয়। অপারেশন রাইজিং লায়ন নামের এই অতর্কিত হামলাকে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে ইসরায়েল। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার আগ পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইসরায়েলের এই বর্বরোচিত হামলায় ইরানের সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি সহ বেশ কিছু শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া দেশটির 6 শীর্ষ পরমাণু বিজ্ঞানীও ইসরায়েলি গোলায় প্রাণ হারান। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানিও হামলায় গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েল শুধুমাত্র পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে হামলার দাবি করলেও তেহরান কর্তৃপক্ষ বলছে রাজধানীর আবাসিক এলাকাগুলোতেও হামলা হয়েছে এবং হতাহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছে। হামলার পর তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ। আকাশসীমা বন্ধ করে দেয় প্রতিবেশী ইরাকও। এই হামলার জন্য ইসরায়েলকে করুণ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরই মধ্যে পাল্টা জবাবে ইসরায়েলি ভূখণ্ডের দিকে 100টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। তবে বিপদ বুঝতে পেরে ইরানে হামলার পরপরই দেশে জরুরি অবস্থা জারি করে ইসরায়েল কর্তৃপক্ষ। এছাড়া সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় দেশের চতুর্দিকে 10,000-এর বেশি সেনা মোতায়েন করেছে নেতানিয়াহু। এদিকে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র বলছে, ইরানে একতরফাভাবে হামলা চালিয়েছে ইসরায়েল, ওয়াশিংটন এর সাথে জড়িত নয়। তেহরান যেন এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু না করে সেই বিষয়ে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।